এই ভিডিওতে আমি আলোচনা করব ভোটার স্লিপ বিতরণ নিয়ে, অর্থাৎ ভোটার স্লিপ কবে থেকে বিতরণ করা হবে এবং কি করবে, কিভাবে করবে। এএসডি লিস্ট প্রস্তুতি, অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ভোটার তাদের লিস্ট প্রস্তুত করে দিতে হবে, কারণ এই লিস্ট প্রিজাইডিং অফিসারের কাছে থাকে ভোটের দিন, এই লিস্ট কাজে লাগে। আর এএসডি লিস্ট থেকে যদি কেউ ভোট দিতে চলে আসে তাহলে তার ভোটটা কেমনভাবে নেওয়া হবে, এইগুলোই থাকছে এই ভিডিওর আলোচনায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেটার রয়েছে, এটা চিফ ইলেকটোরাল অফিস থেকে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের দেওয়া হয়েছে এবং এই লেটারের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মধ্যে রয়েছে ওই তিনটি বিষয়, যে তিনটি বিষয় নিয়ে আমি এখন আলোচনা করছি। সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ ভোটার ইনফরমেশন স্লিপ, আর রয়েছে যে প্রিপারেশন অফ এএসডি লিস্ট, আর রয়েছে যে প্রোটোকল ফর ভোটিং বাই এএসডি রিগার্ডিং। তো এখানে পয়েন্ট দেওয়া রয়েছে। তো প্রথমে যে ভোটার স্লিপ, যেটা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবে, ভোটারদের দিয়ে আসবে, সেই সম্পর্কে কতগুলো পয়েন্ট এখানে করে বলা রয়েছে। তো 1 নম্বর পয়েন্টে কি বলছে দেখুন, যে অনলি ওয়ান সেট অফ ভোটার্স ইনফরমেশন স্লিপ উড বি প্রিন্টেড ফর দ্য রেজিস্টার্ড ইলেক্টরস অফ ইচ অ্যাসেম্বলি, অর্থাৎ প্রত্যেকটা অ্যাসেম্বলি যারা রেজিস্টার্ড ভোটার তাদের প্রত্যেকের একটা করেই সেট কিন্তু প্রিন্ট করা হবে ভোটার স্লিপ, এবং সেটা কি হবে, ডিউলি অথেন্টিকেটেড বাই ইআরও ফর ডিস্ট্রিবিউশন থ্রু বিএলও, এবং বিএলওর মাধ্যমে এটা ডিস্ট্রিবিউশন করা হবে, তার আগে ইআরও এটাকে অথেন্টিকেট করবে। এরপরে রয়েছে যে ডিস্ট্রিবিউশন অফ ভিআইএস মানে হচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ shall start from last date of nomination till 5 clear day before the day of poll, অর্থাৎ নমিনেশনের যে লাস্ট ডেট সেই দিন থেকে শুরু করে ভোটের 5 দিন আগে পর্যন্ত যে সময়কাল, এই সময়কালের মধ্যে এগুলোকে বিতরণ করতে হবে। এরপরে পরের পয়েন্টে 3 নম্বরে বলছে যে প্রি প্রিন্টেড রেজিস্টার অফ ভোটার শ্যাল বি গিভেন টু ইচ বিএলও, অর্থাৎ বিএলওদেরকে একটা রেজিস্টার দেওয়া হবে, যে রেজিস্টারে ওই ভোটার স্লিপগুলো যখন আমরা বিলি করব ভোটারকে, তখন সেখানে একটা সিগনেচার করিয়ে নিতে হয়, সেই বিষয়টা থাকছে। এরপরে 4 নম্বরে রয়েছে যে দ্য ভিআইএস শ্যাল বি ইস্যুড বাই দ্য রেসপেক্টিভ বিএলও আন্ডার দেয়ার অরিজিনাল সিগনেচার, অর্থাৎ বিএলও যখন এই ভোটার স্লিপগুলো বিতরণ করবে তখন সেই ভোটার স্লিপে অরিজিনাল সিগনেচার করবে বিএলও, এটা কিন্তু বলা রয়েছে। এরপরে 5 নম্বরে বলছে যে দ্য বিএলও শ্যাল গিভ দ্য ভিআইএস আইদার টু দ্য রেজিস্টার্ড ভোটার অর টু অ্যান অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ ভোটের স্লিপ বিএলও হয় ভোটারের হাতে সরাসরি দেবে অথবা তার পরিবারের কোনো অ্যাডাল্ট মেম্বারকে দেবে, অবশ্যই তার নাম ভোটার লিস্টে থাকতে হবে এমন কোনো সদস্য। তাহলে এমন নয় যে ভোটারকেই দিতে হবে, তার বাড়ির লোককেও দেওয়া যেতে পারে, কিন্তু তার নামও ভোটার তালিকায় থাকতে হবে। এরপরে রয়েছে যে বাল্ক ডিস্ট্রিবিউশন অফ ভোটার ইনফরমেশন স্লিপ শ্যাল নট বি অ্যালাউড ইন অ্যানি কেস, অর্থাৎ কোনো মতেই বাল্ক ডিস্ট্রিবিউশন করা যাবে না, অর্থাৎ একসঙ্গে অনেকজনকে, মানে কারো হাত দিয়ে অনেকগুলো দিয়ে দিলাম, একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলাম, সেটা করা যাবে না। ভোটারের হাতে হাতে দিতে হবে, না পাওয়া গেলে তার পরিবারে একজনকে হয়তো দেওয়া যেতে পারে। এরপরের পয়েন্টে রয়েছে 7 নম্বর পয়েন্টে যে ইন pre-printed register of voters the BLO shall obtain the signature of or thumb impression of the person to whom the voter information slip are delivered, অর্থাৎ যাকে ভোটার ইনফরমেশন স্লিপ দেওয়া হবে তার সিগনেচার করিয়ে নিতে হবে। সে যদি সিগনেচার করতে না পারে সেই রেজিস্টারে, তাহলে তার থাম্ব ইমপ্রেশন সেটাও কিন্তু নেওয়া যেতে পারে। এটা হচ্ছে অ্যাকনলেজমেন্টের জন্য, অর্থাৎ ভোটার যে তার ভোটার স্লিপ বুঝে পেল বিএলওর কাছ থেকে, সেটার জন্য কিন্তু এটা করতে হবে। এটা আমরা আগেও করে এসেছি, এর আগেও কিন্তু আমরা ভোটার স্লিপ বিতরণ করে এসেছি এর আগের ভোটগুলোতে। এরপরে 8 নম্বরে বলছে দেখুন যে দ্য রেজিস্টার শ্যাল বি ডিপোজিটেড বাই দ্য বিএলও টু দ্য ইআরও 3 days বিফোর দ্য ডে অফ পোল, অর্থাৎ ভোটের 3 দিন আগে, অন্তত 3 দিন আগে ওই রেজিস্টার আবার ফেরত দিতে হবে ইআরওকে, তাই বলছে। এরপরে রয়েছে যে দ্য বিএলএ অফ পলিটিক্যাল পার্টি অথবা ক্যান্ডিডেটস এজেন্ট, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা রয়েছে, পলিটিক্যাল পার্টির যারা প্রতিনিধি অথবা ক্যান্ডিডেটের যে এজেন্ট রয়েছে, তারাও চাইলে কিন্তু বিএলওকে অ্যাকম্পানি করতে পারে, মানে বিএলওর সঙ্গে থাকতে পারে এই যে ভোটার ডিস্ট্রিবিউশন, মানে ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন করা হবে সেই কাজের সময়ে। এরপরে রয়েছে যে হোয়েন দ্য বিএলএ বা ক্যান্ডিডেটস এজেন্ট অ্যাকম্প্যানিজ দ্য বিএলও, অর্থাৎ যখন বুথ লেভেল এজেন্ট বা কোনো ক্যান্ডিডেটের এজেন্ট যদি বিএলওর সঙ্গে থাকে এই স্লিপ বিতরণ করার সময়, তাহলে ওই রেজিস্টারে কিন্তু তার সইটা করিয়ে নিতে হবে, কি হিসাবে, অ্যাজ এ টোকেন অফ হ্যাভিং সিন দ্য ডিস্ট্রিবিউশন প্রসেস টু দ্য জেনুইন ভোটার্স, অর্থাৎ জেনুইন ভোটারদের যে ভোটার স্লিপ বিলি করা হচ্ছে
তার টোকেন স্বরূপ ওই বিএলএ অথবা ক্যান্ডিডেটের যে এজেন্ট রয়েছে তার সিগনেচারও কিন্তু রেজিস্টারে করিয়ে নিতে হবে। এরপরে কি বলছে 11 নম্বরে বলছে যে বিএলওজ ইজ টু মেনটেন অ্যাবসলিউট নিউট্রালিটি, অর্থাৎ বিএলওকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে ডিউরিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ভিআইএস, ভোটার স্লিপ বিতরণ করার সময়। আর কি হবে, স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন এগেনস্ট দ্য বিএলও ইফ এ কমপ্লেন্ট ইজ রিসিভড অ্যান্ড ফাউন্ড জেনুইন। যদি বিএলওর বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ আসে এবং যদি সেই অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তাহলে বিএলওর বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। এরপরে 12 নম্বরে বলছে যে অল আনডিস্ট্রিবিউটেড ভোটার ইনফরমেশন স্লিপ, অর্থাৎ যে সমস্ত ভোটার স্লিপগুলো আনডিস্ট্রিবিউট হবে, বিতরণ করা যাবে না কোনো কারণে, যেমন ডেট থাকতে পারে, শিফটেড থাকতে পারে, অ্যাবসেন্ট থাকতে পারে, সেইগুলো কী করতে হবে, শ্যাল বি রিটার্ন বাই দ্য বিএলও টু দ্য কনসার্ন আরও বা এআরও, অর্থাৎ রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে সেই আনডিস্ট্রিবিউটেড অর্থাৎ যেগুলো বিতরণ করা যাবে না সেই ভোটার স্লিপগুলো ফেরত দিতে হবে। তারপরে কি হবে, হু শ্যাল কিপ দ্য সেম ইন দ্য সিল্ড কভার, অর্থাৎ সেই আনডিস্ট্রিবিউটেড ভোটার স্লিপগুলো সিল করা কভারে সেই আরও বা এআরও যে রয়েছে তিনি এগুলোকে রেখে দেবেন, তার সেফ কাস্টাডিতে রেখে দেবেন। অ্যান্ড নো ফার্দার ডিস্ট্রিবিউশন অফ ভোটার ইনফরমেশন স্লিপ উড বি ডান, আর এরপরে কোনো রকমের আর অতিরিক্তভাবে কোনো রকমের ভোটার স্লিপ বিতরণ করা যাবে না, অর্থাৎ যেগুলো আনডিস্ট্রিবিউটেড হবে সেগুলো ফেরত যাবে, সেইগুলো সিল করে খামে ভরা থাকবে, সেগুলো কিন্তু আর বিতরণ করা যাবে না। তবে এখানে প্রশ্ন থাকলো, হয়তো ভোটার স্লিপ বিলি করতে গিয়ে কাউকে পাওয়া গেল না, সেটা আনডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকলো, তারপরে সেই ভোটের দিন এলো, তাহলে কি সে ভোট দিতে পাবে না? অবশ্যই পাবে, কারণ এর আগের ভোটগুলোতেও দেখা গিয়েছে যে তাকে অবশ্য ওই পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এগুলো কোনো একটা কাগজে করে লিখে ভোট গ্রহণ কেন্দ্রে গেলেও কিন্তু ভোট দেওয়া যায়। তো সেই বিষয়টা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা যায় না, তবে এটুকু ধরা যেতেই পারে যে ভোটার স্লিপ সে না পেলেও সে যদি তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লিখে নিয়ে যায় বা বলতে পারে প্রিজাইডিং অফিসারের কাছে গিয়ে বা পোলিং অফিসারের কাছে গিয়ে, সে কিন্তু ভোট দিতে পারবে। এরপরে রয়েছে 2 নম্বর পয়েন্টে, প্রথমে এতক্ষণ বলা হলো ভোটার স্লিপ বিতরণ সংক্রান্ত বিষয়ে, এবার আসছে এএসডি লিস্ট সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলা হয়েছে এখানটায়। এএসডি লিস্ট মানে হচ্ছে যে অ্যাবসেন্ট, ডেট এবং শিফটেড যে সমস্ত ভোটার তাদের একটা লিস্ট তৈরি করে পাঠাতে হয়। তো এখানে কি বলছে দেখুন, যে আফটার রিসিপ্ট অফ আনডিস্ট্রিবিউটেড ভিআইএস, অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড ভোটার স্লিপগুলো পাওয়ার পরে দ্য রিটার্নিং অফিসার শ্যাল স্ট্রিক্টলি অ্যাডহার টু দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন অফ দ্য ইসিআই, অর্থাৎ নিচের এই যে ইনস্ট্রাকশন রয়েছে ইসিআই এর, সেই ইনস্ট্রাকশনগুলো মেনে চলবে রিটার্নিং অফিসার। কি রয়েছে, যে আরও শ্যাল মেক অ্যান অ্যালফাবেটিক্যাল লিস্ট অফ আনডিস্ট্রিবিউটেড ভোটার ইনফরমেশন স্লিপ ইন রেসপেক্ট অফ ইচ পার্ট পোলিং স্টেশন, প্রত্যেকটা পার্টির বা পোলিং স্টেশনে যে সমস্ত আনডিস্ট্রিবিউটেড ভোটার স্লিপ থাকবে সেগুলোকে অ্যালফাবেটিক্যালিভাবে সাজিয়ে রাখতে হবে। তারপরে কী করতে হবে, এএসডি অর্থাৎ অ্যাবসেন্টিজ, শিফটেড এবং ডেড যেগুলো রয়েছে সেই লিস্টগুলো ফর রেসপেক্টিভ পোলিং স্টেশন শ্যাল বি প্রিপেয়ার্ড, অর্থাৎ এএসডি লিস্টটাকেও কিন্তু প্রস্তুত করতে হবে। এরপরে রয়েছে যে দ্য সেট লিস্ট শ্যাল বি ফার্নিশ টু দ্য রেসপেক্টিভ প্রিজাইডিং অফিসার, অর্থাৎ সেই বুথের সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে সেই এএসডি লিস্ট দিতে হবে, অ্যালং উইথ মার্ক কপি অফ ইলেকটোরাল রোল টু অ্যাভয়েড বোগাস ভোটিং, অর্থাৎ নকল ভোট ঠেকানোর জন্য মার্ক কপির সঙ্গে এএসডি লিস্ট দিতে হবে, যেটা আমরা জানি ভোট নিতে গেলে ওটা থাকে আমাদের সঙ্গে, এটা আমাদের দিয়ে দেয়। এবার এই 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এএসডি লিস্টে যে সমস্ত ভোটাররা লিস্টেড হবে তারা যদি ভোটের দিন ভোট দিতে চলে আসে তাহলে কি কি প্রোটোকল মানতে হবে। তো এখানে বলা রয়েছে যে এখানে অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেড ইলেক্টরস তাদের জন্য নিচের এই পয়েন্টগুলো মেনে চলতে হবে। তো প্রথমেই বলা রয়েছে যে এভরি ইলেক্টর হুজ নেম অ্যাপিয়ার্স ইন সাচ এ লিস্ট, অর্থাৎ এএসডি লিস্টে যে সমস্ত ভোটারের নাম রয়েছে shall have to produce EPIC for his her identification or any one of the alternative photo identity document permitted by commission, অর্থাৎ ইলেকশন কমিশন নির্ধারিত যে ডকুমেন্টগুলো রয়েছে, অল্টারনেটিভ ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টগুলোর কোনো একটি, অথবা এপিক কার্ড থাকলে তো হয়েই গেল, অর্থাৎ এপিক কার্ড অথবা ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত সেই যে ডকুমেন্টগুলো রয়েছে যেগুলো দেখিয়ে ভোট দেওয়া যায় সেইগুলো প্রডিউস করতে হবে সেই এএসডি লিস্টে থাকা কোনো ভোটার যদি ভোট দিতে আসে তাকে।
2 নম্বরে বলছে যে দ্য ফার্স্ট পোলিং অফিসার শ্যাল ইনফর্ম দ্য পোলিং এজেন্ট অ্যাবাউট দ্য এএসডি ইলেক্টর, অর্থাৎ এএসডি ইলেক্টরের মধ্যে মানে এএসডি লিস্ট থেকে কোনো ইলেক্টর ভোট দিতে এলে ফার্স্ট পোলিং অফিসার পোলিং এজেন্ট যারা থাকে সেই এজেন্টদেরকে সেই কথাটা বা সেই ভোটারের নামটা জানাতে হবে। তারপরে কি হবে, মানে রিডিং আউট হিজ হার নেম লাউডলি, মানে জোরে নামটা বলে এজেন্টদের জানাতে হবে। এমনিতেও যেই ভোট দিতে যায় তার নামটা ঘোষণা করতে হয়, পোলিং এজেন্টরা শোনে, কিন্তু এএসডি লিস্ট থেকে গেলে তার আরও স্পেশালভাবে সেটাও কিন্তু জানাতে হবে। তারপরে কি হবে, এ ডিক্লারেশন শ্যাল অলসো বি অবটেন ফ্রম দ্য এএসডি ইলেক্টর ইন দ্য ফরম্যাট গিভেন ইন অ্যানেক্সার 1। এবার অ্যানেক্সার 1 যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটে ওই এএসডি লিস্টে থাকা ভোটারের একটা ডিক্লারেশন নিতে হবে। এরপরে রয়েছে যে দ্য প্রিজাইডিং অফিসার শ্যাল ভেরিফাই দ্য আইডেন্টিফিকেশান ডকুমেন্ট পার্সোনালি, অর্থাৎ এএসডি লিস্টের কোনো ভোটার ভোট দিতে এলে প্রিজাইডিং অফিসারকে পার্সোনালি তার আইডেন্টিফিকেশান বা ডকুমেন্টটাকে ভেরিফাই করতে হবে। অ্যান্ড দ্য ডিটেলস শুড বি প্রপারলি রেজিস্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স ইন ফর্ম 17A, অর্থাৎ 17A যে ফর্মটা রয়েছে যেটা সাধারণত সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে, তো সেখানেও কিন্তু এই ডিটেলসটা রেজিস্টার করতে হবে। এরপরে রয়েছে যে থাম্ব ইমপ্রেশন অফ সাচ ইলেক্টর শ্যাল অলসো বি অবটেন ইন অ্যাডিশন টু সিগনেচার, অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্ট এক্ষেত্রে, অর্থাৎ এএসডি লিস্টের কোনো ভোটার যদি ভোট দিতে আসে তো ওই 17A যে রেজিস্টার রয়েছে 17A রেজিস্টার যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে, তো সেই রেজিস্টারে সেই ভোটারের সিগনেচারও করাতে হবে, আবার তার থাম্ব ইমপ্রেশনও নিতে হবে। অর্থাৎ কেউ একটা হয়তো শিক্ষিত ভোটার সে সিগনেচার করতে পারে, তো সিগনেচার করতে পারলেও তার থাম্ব ইমপ্রেশন অর্থাৎ আঙুলের ছাপটা কিন্তু নিতেই হবে, এটা বাধ্যতামূলক। এখানে দেখুন বলে দিয়েছে যে দ্য থাম্ব ইমপ্রেশন শ্যাল বি ইন অ্যাডিশন টু দ্য সিগনেচার ইভেন ইন দ্য কেস অফ অ্যান ইলেক্টর হু ইজ এ লিটারেট অ্যান্ড ক্যান সাইন, অর্থাৎ যদি সেই ভোটার শিক্ষিত হয় এবং সে যদি সিগনেচার করতে পারে তো সিগনেচারের সঙ্গে সঙ্গে আঙুলের ছাপটাও কিন্তু অবশ্যই নিতে হবে। এইবারে 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে যে এই বিষয়ে ক্লারিফিকেশনের জন্য ইসিআই যে গাইডলাইন্স রয়েছে সেটা দেখে নিতে হবে বা সেটা মেনে চলতে হবে। আর 5 নম্বরে বলছে যে এটা সংশ্লিষ্ট সকলের নজরে আনতে হবে এবং এটা কঠোরভাবে মেনে চলতে হবে। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।